বিসমিল্লাহির রহমানির রহিম। সকল দিনে ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমি অনেক সুন্দর একটা কথা নিয়ে আসছি, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন। সূরা আল বাকারা পৃষ্ঠা 3 আয়াত 8 নম্বর। এইখানে বলতেছে কি, আর মানুষের মধ্যে এমন কিছু আছে যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং শেষ দিনের প্রতি, অথচ তারা মুমিন নয়। শেষ দিন মানে শেষ দিন পর্যন্ত আমরা ঈমান আনেছি আল্লাহর প্রতি, কিন্তু আল্লাহ বলতেছে তারা মুমিন নয়। এরা কারা? এদেরকে কেন আল্লাহ মুমিন নয় এই কথা বলতেছে? দেখেন, আমার কথার সঙ্গে আপনারা আয়াতের সঙ্গে মিলান, দেখবেন পাবেন। তো বলতেছে, হ্যাঁ, তো এরা হচ্ছে যারা হচ্ছে কি সুদ দিয়া নেয়া, যেমন দুটোই হারাম। আপনি সুদ খাচ্ছেন না, কিন্তু সুদের টাকা একজনের দিচ্ছেন, এটা কিন্তু আপনি মুমিন বান্দা হতে পারবেন না। আপনি আপনার ছেলের অনেক কষ্ট করে লেখাপড়া শিখাইছেন, তারপরে আপনি ঘুষের টাকা না হলে চাকরি হচ্ছে না। আপনি জানেন যে ঘুষ দেয়া নেয়া, চোরের সহযোগিতা করা এটা হারাম, কিন্তু জাইনেও আপনি সেই হারাম কাজে লিপ্ত হচ্ছেন, তখন আপনি আর মুমিন থাকবেন না। এই জন্য আল্লাহ বলতেছে, ওরা যত ইমানের দাবি করুক না কেন, ওরা কখনো আমার মুমিন বান্দা হতে পারবে না। তো এখন কুরবানির সময় আপনি বড় বড় কুরবানি গরু সমাজ রক্ষা করার জন্য, পাবলিককে দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য, ভিডিও করে করে সারা দুনিয়ার মানুষকে দেখানোর জন্য আপনি বড় গরু কুরবানি দিয়ে সারা ফ্রিজে গোশ ঢুকাই থবেন, এই বছরতে সেই বছর খাবেন, আর গরিব মানুষ, আপনার আশেপাশে গরিব মানুষ এক টুকরো গোশও পাবে না। তো আপনি মুমিন বান্দা হতে পারবেন না আল্লাহর। তো এই জন্য এই সমস্ত মানুষদের কথা বলতেছে, যারা দেখেন জমি জায়গা নিয়ে কেওস করে, অন্যের জমি জায়গা নিয়ে কি পরিমাণের কেওস গ্যাঞ্জাম সৃষ্টি করে, মানুষকে কষ্ট দেয়, তারা কখনো মুমিন বান্দা হতে পারে না। একটা মেয়ে বিয়ে করায় দেখেন, মেয়ের বাপের বাড়ির থেকে যদি ফার্নিচার, যৌতুকের টাকা পয়সা, খানা, পোশাক না দিতে পারে, সেই মেয়ের সম্পর্ক বন্ধ করে দেয়, কথাও বলা বন্ধ করে দেয়, সেই মেয়ের সাথে কোনো রকম যোগাযোগ রাখতে দেয় না মা বাপের সাথে। তো সেই সমস্ত মানুষ কি করে মুমিন বান্দা হবে বলেন? আপনাদের হিসাব করে বলেন। তো আল্লাহ পাক তাদের কথা বলতেছে, তারা যত ঈমান আনুক না কেন আমার প্রতি, ওরা কখনো মুমিন হতে পারবে না। আর মুমিন বান্দার এই কাজগুলো করা একেবারে নিষেধ, যে আমার মুমিন বান্দা হবে সেই কাজগুলো করতে পারবে না। আর এই কাজগুলো আমাদের দেশে অহরহ সবাই করে, কম বেশি সবাই করে। তো যাই হোক, আপনি যদি কুরবানি দেন কষ্ট করে আল্লাহ সন্তুষ্ট লাভের আশায়, তো অবশ্যই আপনার টাকা থাকতে হবে হালাল, তার ভিতর কোনো হারাম টাকা ঢুকাবেন না। অবশ্যই আপনি আপনার যতটুকু রাখার অধিকার আছে, আপনার হাদিস কুরআন কিতাবে যতটুকু আপনার রাখার অধিকার আছে গোশ, ততটুকু রাখে, আর বাকি সব গরিব মানুষদের বিলে দেবেন। ডাইকে ডাইকে বড় লোকদের খাওয়াবেন না, ডাইকে ডাইকে গরিবদের খাওয়াবেন। এটা হচ্ছে মুমিন বান্দার পরিচয়। তো আমরা সবাই মুসলমান দাবি করি, কিন্তু মুমিন হতে কয়জন পারিছি বলেন? কয়জন মুমিন হতে পারি? আপনার যে সম্পদ, সেই সম্পদ থেকে আপনি অবশ্যই যাকাত দেবেন, হানায় আপনার সম্পদ হালাল হবে না। আল্লাহ বলে, তোর এই সম্পদের মালিক সব আমি করে দিছি। আল্লাহ কখনো বলে নাই সম্পদ আমাদের, বলে আমার সম্পদ তোদেরকে দিছি, তোদের রিজিক আমি বৃদ্ধি করে দিছি, তোরা মানুষকে দান কর। কিন্তু আমরা মানুষকে দান করি না। একজনে একেবারে না খেয়ে পড়ে রয়েছে, আর একজনে খাইয়ে পারতেছে না, ডাস্টবিনে ফেলাচ্ছে। তো আসেন, আমরা মুমিন যেহেতু, আল্লাহর প্রতি যদি ঈমান আইনে থাকি, তাহলে পরে আমরা মুমিন বান্দা যেন হই আল্লাহর কাছে। আল্লাহ যেন এরকম কই যে কথা বলতেছে যে তারা কখনো মুমিন না, এই সমস্ত কাজের জন্য কিন্তু আল্লাহ পাক আমাদেরকে মুমিন বলতেছে না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।